ওদের বাড়ির থেকে আরেকদিন আমাকে লোটে মাছ করে দিয়ে গেছে। আমার এখানে এক মাসি আছে, সে ওই লোটে মাছ করলে আমাকে দিয়ে যায় লোটে মাছটা। কিন্তু এখন তো ভালো লোটে মাছই ওঠে না, কাইন্ঠা কাইন্ঠা লোটে মাছ, আর যেগুলি ওঠে একটু ভালো সেগুলি ওরা অ্যাফোর্ড করতে পারে না। মানে লোটে মাছ যদি এখন 200 টাকা কেজি 180 টাকা করে আনতে হয়, কিন্তু অ্যাফোর্ড করা যায় না, না পারে না কৃষকে। আর আমাদের বাড়িতে অতটা ভালোভাবে রাঁধতে পারে না আমার মা। ওরা বেশ ঝুড়ি টুড়ি করে বা ওই যে মানে চচ্চড়ির মতো করে ঝাল টাল দিয়ে খুব সুন্দর করে করে, মানে বেশ ভালো লাগে। আর আমি লোটে মাছ খেতে ভীষণ ভালোবাসি লোটে মাছটা, ঠিক আছে। তো যাই হোক, ওই আর কি বলেছে দিয়ে যাবে, পেলে মানে ভালোভাবে পেলে তো ভালো ওঠে না গো। আর ও যেই বাজারে কাজ করে সেই বাজারে তো তেমন তো ওঠেই না, লাল লাল মাছ ওঠে। মানুষ শেষ বাজারে যারা একদম পরন্ত তারা নিয়ে যায়, ওই ঝুড়ি টুড়ি করে খায় টায়, বুঝেছো, ওই আর কি ঝুড়ো করে। তো এই আর কি, সেই বললাম কি লোটে মাছ পেলে দিয়ে যাবি, বা ওই খুচরো মাছ থাকে না, ছোটো ছোটো মাছ যদি হয় রাঁধবি যখন একটুখানি দিয়ে যাবি আমাকে। দিয়ে যায়, পেলে সত্যিই দিয়ে যায়। আগে তো ছোটো ছোটো তেলাপিয়া এনে একটা চচ্চড়ি করতো কি সুন্দর, এখন তো কাটেও না কোটেও না, বউটো তো করে না ওইভাবে, পায়রা ওঠে না, সব এখন বড় জিনিস খায়, এই জন্য শরীরও খারাপ। যাই হোক, কি হাত চুলকাচ্ছে রে, টাকা পয়সা আসবে কি, টাকা পয়সা তো আরও কমে যাচ্ছে। এই লোটে মাছের গল্প হলো, তোমাদের সাথে একটু গল্প করছি। আসলে আমার ইয়েটা নেই তো, ইন্টারনেটটা নেই তো, বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ মধ্যে। মানে ইন্টারনেটটা নেই, এর জন্যই কথা বলছি। 12টার থেকে ইন্টারনেট চলে আসবে, তাহলে আমি বন্ধও করে দেবো। তখন আমার কথা শোনা যায় কি জানি বাবা, জোরে স্পিকার অন না করলে কথা শোনা যায় কি না জানি না।